গুড মর্নিং স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা 3.1-এর 12 নং অঙ্কের সমাধান দেখব। দেখো এখানে কি দেওয়া আছে, x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত। এখানে আমরা এটাকে একটা সূত্রে পরিণত করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা আগে প্রশ্ন লিখে নিয়েছি। এই যে 9x² যেটা আছে সেটাকে আমি 3x² লিখতে পারি, প্লাস এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা পদ কিন্তু মাইনাস বিশিষ্ট এবং এখানে একটা কমন রাশি হচ্ছে, চলক হচ্ছে ওয়াই। তো আমরা চেষ্টা করব এই যে ওয়াই জাতীয় যেটা আছে সেটাকে মাইনাস মান ধরার জন্য। তাহলে দেখো এটাকে যদি আমি -4y² লিখি তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ মাইনাসের উপর যদি স্কোয়ার দিই সেটা আলটিমেটলি প্লাসই হয়ে যায় এবং 4² মানে 16 আর সাথে y² প্লাস 4z² আমি 2z² লিখতে পারি, প্লাস এখানে আমরা প্লাস দিব কারণ আমরা এখানে a + b + c² সূত্র ফেলার চেষ্টা করব। তাহলে সূত্রটা হচ্ছে a² + b² + c² + 2ab হওয়ার কথা। তাহলে আমরা এখানে সূত্র থেকে 2 আনলাম, এর জায়গায় যেহেতু 3x ধরছি তাহলে আমরা এখানে 3x দিব এবং b জায়গায় ধরলাম -4y, তাহলে -4y প্লাস 2, b ধরবো -4y এবং c ধরছিলাম 2z কে, 2ab প্লাস 2, b ধরছিলাম c ধরছিলাম 2z এবং a ধরছিলাম 3x। তাহলে দেখো আগের লাইনটা মিলে কিনা। এই জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যাগুলো যদি গুণ করি 24 সাথে xy এবং এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যাগুলো গুণ করলে 16 এবং সাথে yz এবং এখানে যদি গুণ করো তাহলে 12zx। তাহলে দেখো এটা সম্পূর্ণ, এটাকে যদি a ধরো এবং এটাকে যদি b ধরো, এটাকে যদি c ধরো, তাহলে দেখো কিছু সূত্র পড়ে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, যে এটা হচ্ছে a + b + c² সূত্র, যেখানে আমরা a ধরছিলাম 3x প্লাস b ধরছিলাম -4y প্লাস c ধরছিলাম 2z এবং সূত্র থেকে হোল স্কয়ার। তাহলে দেখো ভেতরে যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলি তাহলে 3x ± -4y প্লাস 2z হোল স্কয়ার। এখানে কিন্তু মান দেওয়া ছিল, 3 × x এর মান ছিল 3 -4 × y এর মান ছিল 4 প্লাস 2 × z এর মান ছিল 5 হোল স্কয়ার। তাহলে হয় 9 - 16 প্লাস 10 হোল স্কয়ার, তাহলে হয় -1 হোল স্কয়ার, সরি 3 হোল স্কয়ার এবং 3 হোল স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 9। এবার দেখো আমরা 13 নম্বর অঙ্কের সমাধান দেখব। এখানে দেওয়া আছে a + 2b × 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মানে এটাকে আমাদের এমনভাবে প্রকাশ করতে হবে যেখানে দুইটা বর্গযুক্ত রাশি থাকবে এবং তাদের মাঝখানে বিয়োগফল থাকবে। তাহলে দেখো এটাতে যেহেতু দুইটা রাশি আছে আমরা ধরি প্রথম রাশিটা ধরো a + 2b, এটা সমান আমরা x ধরে নিলাম এবং আরেকটা রাশি ছিল 3a + 2c, এটা সমান আমরা y ধরে নিলাম। তাহলে আমরা কিন্তু যদি দুইটা বর্গের অন্তরূপে সাজাতে বলে তাহলে কিন্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে ab, বা এখানে যেহেতু xy ধরছি তাহলে এখানে লিখবো আমরা xy। তাহলে আমরা জানি xy সমান x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। এখন দেখো এখানে যে আমরা মানগুলো ধরছিলাম সেই মানগুলো এখন এখানে আমরা বসাই দিব। তাহলে এবার যদি মান বসাই, দেখো x এর জায়গায় মান ধরছিলাম a + 2b প্লাস y এর জায়গায় ধরছিলাম 3a + 2c /2 হোল স্কয়ার মাইনাস a + 2b মাইনাস 3a + 2c /2 হোল স্কয়ার। এখন দেখো যদি ব্র্যাকেটগুলো তুলে ফেলি
তাহলে হয় এখানে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে যদি যোগ বিয়োগ করো তাহলে হয় এখানে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে হয় দেখো মাইনাস 3a প্লাসে যেহেতু মাইনাস 2a আসে আমরা আগে 2bটা লিখি প্লাস 2c মাইনাস 2a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো উপরের থেকে কিন্তু একটা 2 কমন যায়, 2 কমন নিলে হয় 2a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানেও উপর থেকে একটা 2 কমন যায়, 2 কমন নিলে হয় b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো 2 কিন্তু কাটা, তাহলে থাকে আর 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এই যে একটা বর্গ এবং এই যে আরেকটা বর্গ, দুইটা বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগফল বা বিয়োগফল রূপে প্রকাশ। এভাবে তাহলে আমাদের করতে হবে। এবার সবাই দেখো 14 নং অঙ্কের সমাধান। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো, যেটা অনেকটা 13 নম্বরের মতো, তবে এটা যেহেতু এবি আকারে প্রকাশ করা নাই তাহলে এটাকে আগে আমাদেরকে মিডল টার্মে প্রকাশ করে তারপর দুইটা রাশি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি মিডল টার্মটা দেখা দিচ্ছি। এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। মিডল টার্মের মধ্যে দেখো তাহলে আমরা যেহেতু লাস্টে যে ধ্রুবক পদটা থাকে তাকে ভাঙতে হয়, তাকে ভেঙে ট্যান মেলাতে হয়। তাহলে এটাকে যদি আমি 4 6 24 করি তাহলে কিন্তু 6 4 10 মিলে যায়। তাহলে এক্স স্কোয়ার যেহেতু প্লাস আছে প্লাস দিব 6x প্লাস 4x প্লাস 24। এক্স যদি কমন নাই এই দুইটা থেকে তাহলে হয় x প্লাস 6 এবং এই দুটা থেকে যেহেতু 4 কমন যায় 4 কমন নিলে হয় x প্লাস 6। এবার x প্লাস 6 ইন্টু আর বাকি থাকে x প্লাস 4। তাহলে এবার 13 নং অঙ্কের মতো এটাকে a এবং এটাকে b ধরে আমরা এবি সূত্রের মাধ্যমে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি। তাহলে সবাই এভাবে চেষ্টা করবা। এবার সবাই 15 নং অঙ্কের সমাধানটা দেখো। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে ক নাম্বারে বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করতে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া ছিল আগে লিখে নিই। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং আরেকটা দেওয়া ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান। আমরা এই প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করব। তাহলে দেখো এই যে a টু দি পাওয়ার 4কে আমরা a স্কোয়ার হোল স্কোয়ার সাজাতে পারি এবং এই যে লাস্টে b টু দি পাওয়ার 4 আছে এটাকে আমরা b স্কোয়ার হোল স্কোয়ার সাজাতে পারি। মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস দিব। 2ab তে যদি প্রকাশ করতে চাই তাহলে 2 এর জায়গায় ছিল a স্কোয়ার, বির জায়গায় ছিল b স্কোয়ার। তাহলে দেখো এখানে 2a স্কোয়ার b স্কোয়ার হয়ে যায়, কিন্তু আমাদের ছিল a স্কোয়ার b স্কোয়ার। তার মানে একটা স্কোয়ার b স্কোয়ার যেহেতু বেশি চলে আসছে সেটাকে আমি মাইনাস করে দেব। মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু আমার ডান পক্ষে ছিল 8। বা তাহলে এখানে দেখো কিসের সূত্র পড়ে, এখান থেকে এইটুকু পর্যন্ত কিসের সূত্র পড়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, যেখানে a ধরছিলাম a স্কোয়ার প্লাস b ধরছিলাম b স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মাইনাস এই যে স্কোয়ার b স্কোয়ারকে আমি চাইলে ab হোল স্কোয়ার লিখতে পারি সমান 8। বা এখানে এবার সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা সম্পূর্ণটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে স্কোয়ার প্লাস b স্কোয়ার, একবার প্লাস ab হবে আর একবার হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। এবার দেখো আমার আরেকটা মান দেওয়া ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। তাহলে এর জায়গায় আমরা 4 লিখতে পারি 4 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। বা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু হয় 2, কারণ 4 এ পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই যে সমীকরণটা দেওয়া ছিল এটাকে যদি আমরা 1 নং এবং এটাকে যদি 2 নং এবং এটাকে যদি যেটা এখন পেয়েছি সেটাকে যদি 3 নং ধরি, তাহলে কিন্তু আমি যদি 2 নং এবং 3 নং সমীকরণ যদি যোগ করি তাহলে কিন্তু আমার অঙ্কের সমাধানটা চলে আসে। তাহলে দেখো 2 প্লাস 3 হতে 2 নংয়ে ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, 3 নংয়ে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 2। তা দেখো এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার এবং প্লাস এ বি মাইনাস এ বি কাটা যায়, এখানে থাকে 2b স্কোয়ার ইকুয়াল টু 6, বা এইখান থেকে যদি আমি একটা 2 কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু তাহলে আমরা 3 লিখতে পারি। তাহলে ক নাম্বারের সমাধান পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আসো খ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে এ বি এর মান নির্ণয় করতে। এখন যদি আমি 2 নং এবং 3 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো 2 বিয়োগ 3 হতে 2 নং এবং 3 নং যদি বিয়োগ করি তাহলে দেখো 2 নংয়ে ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এবং 3 নংয়ে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 2। এখন আমরা জানি যে যদি বিয়োগ করি তাহলে নিচের রাশিটার নিচের সমীকরণটার চিহ্ন বদলে যায়। তাহলে যেহেতু এখানে স্কোয়ার আগে প্লাস ছিল, আমরা এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস এবং এটা মাইনাস হয়ে যাবে। তখন দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু কাটা চলে যায়, প্লাস এ বি তাহলে প্লাস এ 2ab হয়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে যায় এবং 4 মাইনাস 2 মানে 2 হয়, বা এ বি ইকুয়াল টু কিন্তু 1, কারণ 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 1। আশা করি আজকের যে অঙ্কগুলো করানো হয়েছে সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা। সবাই সুস্থ থাকবা, ধন্যবাদ।